দরজা খুলতেই মনোহরের স্ত্রী দেখল যে ডাক্তার দাঁড়িয়ে আছে। ও তক্ষুনি ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, আপনি এক্ষুনি চলুন, দেখুন বর্ণ কি করছে। অর্ণব তাড়াতাড়ি করে জুতোটা খুলতে লাগলো। মনোহরের স্ত্রী আবার বলল, ও মনে হয় পাগল হয়ে গেছে, কামড়ে দিচ্ছে। অর্ণব অবাক হয়ে গেল, এরকম আবার হয় নাকি? বর্ণ ট্রমাটাইজ ছিল, তবে এই বাড়াবাড়ি রকমের মানসিক বিকৃতি তো হওয়ার কথা ছিল না। ও দৌড়ে বর্ণর ঘরের দিকে গেল। ঘরে ঢুকে তো অর্ণব অবাক। ও দেখল মনোহর কোনো রকমে ঘরের এক কোনায় ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। উল্টো দিকে বর্ণ ভীষণ জোরে জোরে উন্মাদের মতো হেসে চলেছে। ওর চোখ দিয়ে জল পড়ছে, মুখ থেকে লালা বেরোচ্ছে। ওর চোখে মুখে এক জামতপ ভর্তি ভর করেছে। ঘরের ভিতর একটি মাত্র টেবিল ল্যাম্প চলছে। তার হলুদ আলোয় বর্ণর মুখের হাসি ভীষণ ভীষণ ভয়ঙ্কর লাগছে। অর্ণব জোরালো গলায় জিজ্ঞাসা করল, বর্ণ, কি হয়েছে তোমার? বর্ণ ডাক্তারের দিকে তাকালো, তারপর আরো ক্ষণক্ষণে গলায় চিৎকার করে হাসতে লাগলো। এই কণ্ঠস্বর শুনে অর্ণবের শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা তো বর্ণর গলা নয়, ডাক্তার বলল। ও নিজের ভিতরের ভয়টা যতটা সম্ভব চেপে এই কথাগুলো বলল, কিন্তু ভয় কি আর চাপা থাকে? কোনো না কোনোভাবে তো প্রকাশ পেয়েই যায়। ডাক্তারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। অর্ণব ভয় পাচ্ছে বুঝতে পেরেই মনোহর কাছে এসে ওর হাতটা ধরল। ডাক্তার প্রথমে একটু চমকে গেলেও একটু অবলম্বন পেল। ও আবার বলল, বর্ণ, চুপ করো বলছি, চুপ করো, কি হয়েছে তোমার? ওর গলার স্বর যথেষ্ট জোরালো ছিল। বর্ণ হঠাৎ করে চুপ করে গেল। ওর হাসি থেমে গেছে। সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজমান। হঠাৎ বর্ণ প্রচন্ড জোরে আবার হেসে উঠল। তারপর এক লাফে বিছানা থেকে নেমে ডাক্তারের ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুজন মাটিতে গিয়ে পড়ল। ঘটনার তাৎক্ষণিকতায় এত বেশি ছিল যে মনোহর কিছু বোঝার আগেই বিষয়টা ঘটে গেল। মাটিতে পড়ে বর্ণ কোনো জন্তুর মতো ডাক্তারের কানে এক ভীষণ কামড় বসালো। ডাক্তারের ভীষণ করে চিৎকার করে উঠল, আহ! তারপর বর্ণকে সরিয়ে দিতে চেষ্টা করলো, কিন্তু এই চেষ্টা সফল হলো না। বর্ণ ডাক্তারের কান যেন ছিঁড়ে নিতে চাইছে। ওর চোখে মুখের অভিব্যক্তি এখন আর মানুষের মতো নেই। মনোহর এবার ঘটনার রেশ কাটিয়ে বর্ণকে ধরে সরাতে চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। মনোহর আবার গায়ের সমস্ত জোর দিয়ে বর্ণকে টানল। বর্ণকে কোনোভাবেই ডাক্তারের থেকে ছাড়ানো গেল না। জোরে টানার ফলে বর্ণ ছিটকে খাটের কোণার সাথে ধাক্কা খেল। ডাক্তারের কান দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আঘাতের চিহ্ন স্পষ্ট। ঘাড়ের কাছেও আঁচড়ের দাগ। ডাক্তার যন্ত্রণায় ছটফট করছিল। মনোহর কোনোভাবে বর্ণর কাছ থেকে দূরে সরে আসে। বর্ণ আহত হলেও থামেনি। দৌড়ে আসে দরজার দিকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মনোহর তাড়াতাড়ি অর্ণবকে ঘরের বাইরে টেনে নিয়ে যায়। তারপর বর্ণর ঘরের দরজা বন্ধ করে লক করে দেয়। তারপর ও বর্ণ থাকে না। দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে। একটা বীভৎস কণ্ঠস্বর যেন ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে, দরজাটা খোল, না হলে এই ছেলেটাকে এখানেই মেরে দেবো। এটা কার গলা? মনোহর বা ডাক্তার কেউই জানে না। এই গলা কোনো মানুষের হতে পারে বলে বিশ্বাসই হয় না। মনে হয় যেন কোনো জন্তু মানুষের ভাষায় কথা বলছে। এই গলা আর যাই হোক, বর্ণর নয়। কিন্তু ঘরে অন্য কেউ নেই। মনোহরের স্ত্রী ড্রয়িং রুমের কোণে বসে ভয় থরথর করে কাঁপছিল। মনোহর একটা বোতল খুঁজে জল খেল। এখানে যা হচ্ছে তা কি সত্যি নাকি মিথ্যে মনোহর জানে না। অর্ণব বাথরুমে গিয়ে বেসিনে কান ধুচ্ছিল। কান থেকে গল গল করে রক্ত পড়ছিল। একটু পর
ওরা দৌড়ে বর্ণর ঘরের দরজায় টোকা মারছিল। মনোহর বলল, বাবু বাবু আপনি ঠিক আছেন তো? কোনো উত্তর আসে না। মনোহর আবার ডাকল, বর্ণ বাবু ঠিক আছেন তো আপনি? বাবু। এবারও কোনো উত্তর আসে না। বর্ণ কি সত্যি মরে গেল? মনোহরের চিন্তা হলো। তারপর ও ঘরের দরজা খোলার জন্য হাত বাড়ালো, কিন্তু মনোহরের স্ত্রী তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, না না, ওর দরজা খুলো না, ও পিশাচ, ও পিশাচকে ঘরে বন্ধ রাখো। ডাক্তার বুঝতে পারছিল না কি বলা উচিত। এমন সময় হঠাৎ ঘর থেকে একটা চিৎকার শোনা গেল।